1 বছরের মধ্যে হলে তো আমার পকেট থেকে যাবে, 1 বছর পরে হলে কাস্টমার দেবে, কিন্তু সেটা আমরা চাই না। আজকে একটা ব্লু স্টারে এসি ইনস্টলেশন আছে। ইনস্টলেশন হচ্ছে কুচবিহার যে বাস স্ট্যান্ড আছে, মিনি বাস স্ট্যান্ড, তার পেছন দিকে আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক কত স্টারের মেশিন আছে, কয় টনের মেশিন আছে, গিয়ে ইনস্টলেশন করা যাক, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, তো চলে আসলাম এসিটা ইনস্টলেশন করতে। আর এসিটা প্যাকেট থেকে খুলে ফেলেছি, আনবক্সিং করে ফেলেছি, দেখে নাও। এই সেই মেশিনটা, এটার রেটিং হলো হচ্ছে 5 স্টার রেটিংয়ে আছে। আর এটা সিরিয়াল মডেল নম্বরটা এখানে আছে। 1.5 টনের মেশিন আছে, ও সরি 1 টনের মেশিন আছে। ইনডোরটাও আনবক্সিং হচ্ছে ভিতরে। তো চলো ইনডোরটা আনবক্সিং করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা টোটাল কপারের আছে, ব্লু ফিন্সের, দেখে নাও, ব্লু ফিন্সের আছে কপারের। মেশিনটা এদিক দিয়ে পাইপ বের হবে, এই সানসেটটার এদিক দিয়ে পাইপ বের হয়ে এইখানে মেশিনটা ঠিক বসবে। চলো বেশি দেরি না করে এসিটা ইনস্টলেশন করা যাক। তো আমরা ইনডোরটা খুলে নিয়েছি, দেখে নাও। এটা ব্লু ফিন্সে আছে কপারে, দেখে নাও। আর এটাও 5 স্টার, সিরিয়াল মডেল আবার এইখানে লেখা আছে। চলো ইনস্টলেশন হবে এইখানে। এই টিউবটা সরিয়ে দেবো, দিয়ে এখানে ইনস্টলেশনটা হবে। চলো ইনস্টলেশনটা করা যাবে। তো দেখে নাও আমাদের প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। ফটোটাও বাঁ সাইডে করেছি। আগে আউটডোরটা লাগাই, তারপরে ইনডোরটা এসে ফিটিং করবো। এই জায়গাটা সুন্দর করে ব্যান্ড করে নিয়েছি, ভিতরে আমরা কানেকশন করবো জন্য সুন্দর করে রাউন্ড করে নিয়েছি। আর এখান থেকে সিধা যাবে, জলটা যাতে ঘরে না ডাইরেক্ট না ঢুকতে পারে। তো এই জন্য এই জায়গাটা আমি এইভাবে রাউন্ড করেছি। এখান থেকে পাইপটা ঢুকে যাবে ঘরে। পাইপটা ঠিক এরকম টাইপের থাকবে। চলো পাইপটা ঢোকানি যাক। তো আমাদের পাইপ ঢুকিয়ে নিয়েছি, দেখে নাও। পাইপটা সুন্দর করে ব্যান্ড করে নিয়েছি।
আমাদের ইনস্টলেশন কমপ্লিট হলো। তো ইনস্টলেশনে পাইপটা কানেক্ট করে দিয়েছি, দেখে নাও। মানে থ্রেড টেপ ইউজ করেছি আমি দুটোতেই। আর এখানে শ্যাম্পু জল দিয়ে চেক করে নেব যে কোথাও লিকেজ আছে কিনা। আর এদিকে ভ্যাকুম চলছে। তো ভ্যাকুমটা আমরা মিনিমাম 15 থেকে 20 মিনিট ভ্যাকুম করব, তারপরে আমরা গ্যাসটা রিলিজ করব। আর রাত্রি হয়ে গেছে কাজটা করতে করতে। চলো ভ্যাকুমটা রেডি করে, ভ্যাকুমটা হয়ে গেলে তারপরে আমরা গ্যাসটা রিলিজ করে দেবো আর নাটটাও চেক করে নেব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। 4টা নাটই চেক করা কিসের জন্য দরকার, পরবর্তীকালে যাতে মেশিনে লিকেজ না হয়। তো চলো দেখে নিয়ে গ্যাসটা রিলিজ করে তারপরে আমরা লিকেজটাও চেক করে নেব। তো আমরা গ্যাস ছেড়ে দিয়েছি, তো দেখে নাও লিকেজ চেক করছি। সার্ফ প্যানে দিয়েছি, কোথাও লিকেজ নেই। এটা আউটডোরে। এবারে ইনডোরে যাব, গিয়ে দেখে নেব লিকেজ হচ্ছে কি। ইনডোর আর আউটডোর দুটোই চেক করা আমার বিশেষ দরকার। পরবর্তীকালে যদি লিকেজ হয় তাহলে তো 1 বছরের মধ্যে হলে তো আমার পকেট থেকে যাবে, 1 বছর পরে হলে কাস্টমার দেবে, কিন্তু সেটা আমরা চাই না। চলো একবার চেক করি, চেক করে তারপরে মেশিনটা চালু করে দেবো। চলো আসলাম ইনডোরটাতে। ইনডোরটা এখনও সেটিং করা হয়নি, তো দেখে নাও। সার্ফ টানা দিয়েছি, কোথাও লিকেজ দেখা যাচ্ছে না। এটাতেও কোথাও লিকেজ নেই। তো এটাকে পুরো র্যাপিং করে মেশিনটাকে পুরো প্যাকেট, পুরো কাভার টাভার লাগিয়ে তারপরে আমরা মেশিনটাকে চালাই। চলো আমাদের এখন ইনস্টলেশন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও ইনডোর মেশিন চলছে 20 ডিগ্রি টেম্পারেচারে। আর এটা চিলিং তো 1 নম্বর, ঠান্ডা 1 নম্বর। রুস্টারের মেশিন মতো মেশিন হয় না, রুস্টারের মেশিনের ঠান্ডা খুব সুন্দর।